আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুগণ। আপনাদের সবাইকে ঈদ মোবারক। যদিও আজকে ঈদের পরের দিন, আর মনে হলো আপনাদেরকে ঈদ মোবারক বলা হয়নি। তো ঈদের পরের দিন আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যে আমরা ছোটোবেলা থেকেই অনেকেই গরুর হাটে যাই, এবং লাস্ট রিসেন্ট প্রায় 10-15 বছরে এত বেশি ঘটনা ঘটেনি যা এইবারের গরুর হাতে ঘটেছে। জাল টাকা দিয়ে গরু কিনে নিয়ে যাওয়া, গরু চুরি করা, গরুকে বিষ খাইয়ে মেরে ফেলা এবং খামারিদের বিভিন্নভাবে হেনস্থা করে তাদের কাছ থেকে কম টাকায় গরু গুছিয়ে নেওয়া। আমি যখন শুনি এগুলো আমার মনটাই খারাপ হয়ে যায়, কারণ কুরবানি তো এটা আল্লাহ তালার জন্য। এখানে যদি আমরা চুরি চেষ্টামি করি তাহলে সেটা হয় না। তাছাড়াও আরেকটা জিনিস, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামে থেকে গরু নিয়ে মানুষ ঢাকায় যায়। ঢাকায় গিয়ে সারাদিন রাত হাট খোলা থাকে। রাতে যখন এই লোকরা একটু বিশ্রাম নিতে চায়, এই বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এরা পানি, গরুর বিষটা গন্ধ উপেক্ষা করে এভাবেই ঘুমিয়ে থাকে। আসলে আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম রাতের বেলা, তখন মনে হলো এই মিরপুরে 14 যে গরুর হাটটা ওখানে দেখি, অবস্থা খুব খারাপ। গরুর হাটের এই ব্যাপারীরা সবসময় একটা আতঙ্কে থাকে। তারা আসে, একজন অনেক সময় 2-3টা গরু নিয়ে আসে, অনেকে একটি গরু নিয়ে আসে, বাট সবসময় ভয় থাকে যে কখন ওদের গরুটা চুরি হয়ে যায়, কখন মারা যায়। কারণ ওদের সম্পত্তি কিন্তু এইটুকুই। কারো যদি 2 লাখ টাকার একটা গরু হারিয়ে যায় অথবা মারা যায়, ও কিন্তু নিঃস্ব। ওর এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার অন্য কোনো উপায় নেই, কিন্তু আমাদের আছে। তাই আমাদের উচিত এদেরকে একটু মানবিকতার দৃষ্টিতে দেখা, তাদের একটু সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া। আপনারা যারা আছেন তারা একটু ভাবেন, কদিন পরে আমাদের সবাইকে মরে যেতে হবে। এরাও মরে যাবে, আমরাও মরে যাব। তো আসলে এদেরকে এতভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যেখানে পাবেন একটু সাহায্য করুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। যখন আপনার যেখান থেকে, যে লেভেল থেকে সম্ভব কারো পাশে দাঁড়ানোর, অবশ্যই দাঁড়ান। কাউকে যদি এক বেলার ভাত খাওয়াতে পারেন, খাওয়ান। সেটা নিজে তো খাওয়া যায় না। একটা গরু যদি কুরবানি দিয়ে আমি সব মাংস আমি খেতে পারবো না। দান করুন, একটু হাসি মুখে দান করুন, রাগারাগি করে দান করার দরকার নেই। অনেক বাড়িতে যখন মাংস নিতে আসে, তাড়িয়ে তাড়িয়ে মাংস দান করে। এটা তো জুতা মেরে গরু দান হয়ে গেল। এটি করার দরকার নেই। 2 পিস মাংস দিন, সমস্যা নেই। হাসি মুখে ঈদ মোবারক বলে দিয়ে দিন, খুশি হবে। ওরাও তো বছরে একবার মাংস খেতে চায়, আর আমরা তো সারা বছর মাংস খাই। যাই হোক, আপনাদের মন খারাপ করতে চাই না। ধন্যবাদ, এবং আমার বিষয়টি একটু খেয়াল রাখবেন যে মানুষকে সাহায্য করুন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার ইনশাআল্লাহ।